ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক ভবন ও হোস্টেলের অবকাঠামো সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের দুপুরের মধ্যে হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। অপরদিকে শিক্ষার্থীরা বলছেন, 5 দফা যৌক্তিক দাবিতে তাদের শান্তিপূর্ণ আন্দোলন দমাতেই প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে, তাই আজ তারা হল ত্যাগ করবে না। বিস্তারিত সবুজ মাহমুদের প্রতিবেদনে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো দেশের সবচেয়ে পুরনো মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ। একাডেমিক ভবন ও হোস্টেলের অবকাঠামোগত দুরবস্থা নিয়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে চলমান অবস্থা নিরসনে শনিবার একাডেমিক কাউন্সিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝুঁকিপূর্ণ ভবন খালি করতে বারবার নোটিশ দিয়েও শিক্ষার্থীদের অসহযোগিতায় এটি সম্ভব হয়নি। এজন্য আগামীকাল রবিবার দুপুর 12টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা বলছেন তারা হল ত্যাগ করবেন না। আমরা মনে করি যে কলেজ প্রশাসন হয়তো আমাদের এই আন্দোলনটা যাতে কন্টিনিউ না হয় সেই জন্য হয়তো এই সিদ্ধান্ত হতে পারে। তো সেই জন্য আমরা আমাদের আন্দোলনকে কন্টিনিউ করার জন্য আমরা হল ছাড়তে রাজি নেই। এই যে চারতলা খালি করব, চারতলা খালি করার জন্য তো আমাদের একটা বিকল্প আমাদের রুম প্রয়োজন বা বিকল্প একটা জায়গায় আমাদের যেতে হবে। সো সেই জায়গায় যেতে হলে তো সেই জায়গাটা ফাঁকা থাকতে হবে, কিন্তু আসলে দুঃখের বিষয় এমন যে আসলে সেই ফাঁকা জায়গাটাই ছিল না। আন্দোলনকারীরা বলছেন বিকল্প আবাসনের কথা সম্পূর্ণ সঠিক নয়। করোনা পরিস্থিতিতে গণরুমে অবস্থান করতে অনিচ্ছুক শিক্ষার্থীরা। তাদের মতে 5 দফা যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন দমাতেই প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছেন। গণরুমের কথা আর হল প্রবোস্টের বাসা, তারা এই দুইটাকে বিকল্প আবাসনের কথা বলছে, কিন্তু আপনি গণরুমের অবস্থা দেখবেন, এই গাদাগাদি করে অবস্থাকে এই করোনা যে আবার বাড়ছে, এটা কি থাকার জন্য উপযুক্ত? তো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা হলের ঝুঁকিপূর্ণ যে জায়গাগুলো আছে সেগুলো এড়িয়ে চলবো, সেই জায়গাগুলো থেকে সরে যাব। আমরা নিরাপদ জায়গায়, হলের নিরাপদ জায়গায় অবস্থান করে আমাদের আন্দোলন চালিয়ে যাব। এদিকে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ কামরুল আলম বলেছেন, শিক্ষার্থীরা হল ত্যাগ না করলে এই মুহূর্তেই তারা কঠোর কোনো সিদ্ধান্ত নেবেন না। নিচের রুমও যে খুব ভালো তাই সেটা আমি বলবো না, বাট সেখানে এইটা করার জন্য সুতরাং আগে থেকে আমি কোনো শক্তি প্রয়োগ করার পক্ষে না। আমার ফ্যাকাল্টিরা যাবে, ওদেরকে বুঝাবে, তোমরা যাও, একদিন না হলে 2 দিন, 2 দিন না হলে 3 দিন বোঝানোর চেষ্টা করবে, এটাই আমার চিন্তা ভাবনা। তবে শিক্ষার্থীরা জানালেন, কলেজের একাডেমিক ভবন সংস্কার ও হলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। সবুজ মাহমুদ, 71, ঢাকা।